দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আবারও নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। 1971 সালে ভোট দিলেও গোটা পরিবারের কারো নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। যিনি গোঘাট শ্যামবাজার পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত গোস্বামী। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় শুধু তাঁর নয়, তাঁর গোটা পরিবারের কারো নাম নেই, সব উধাও। বৃদ্ধ বাবা, মা, কাকা, কাকিমা কারো নাম নেই 2002 সালের তালিকায়। প্রভাতবাবুর বাবা চিত্তরঞ্জন গোস্বামী প্রাক্তন উপপ্রধান ছিলেন। তিনি 1971 সাল থেকে ভোট দিয়ে আসছেন। 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ তালিকায় তাঁদের নাম নেই। কিভাবে এটা সম্ভব তা বুঝতে পারছেন না প্রধান সহ পরিবারের কেউই। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। দেখুন বিস্তারিত। ক তারিখে প্রথম 19/11 থেকে পড়বো ভাবছি। 19, 24, 26। তোমার নামটা আমি সেই বলতে ফোনটা দিয়ে দিল, বলছিলাম আমি তুমি তো চলে গেছো মূল্য, আমি তখন বলছি তাহলে ফোন করবে, আমি দিয়ে দেবো। বলতে পারছি না। আমার 2002 সালে আমার বাবা মারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল, আমার বাবার ঠাকুমার নাম ছিল। এখন আমাদের নাম নেই, বাদ পড়ে গেছে। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হটকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কী করে নাহলে বাদ যেতে পারে আমাদের নাম? আমি প্রধান হিসেবে আমি বাড়ির লোককে বোঝাচ্ছি যে চিন্তা করে আর কিছু নেই। আমাদের দিদিমণি বলেছে যে বৈধ ভোটার একটাও বাদ দেওয়া যাবে না। আমি নিজে ক্যাম্পে আছি, ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না, আমাদের দল আপনাদের পাশে আছে। হ্যাঁ, বাড়িতেও বলেছি, বাবা মা, বয়স্ক মা আমার চিন্তা ভাবনা করছে। আমরা তো আজকের এখানের লোক না, আমরা 10 পুরুষের কাগজ দেখিয়ে দিতে পারবো। এটা নির্বাচন কমিশনের গাফলতি, সম্পূর্ণ হটকারী সিদ্ধান্ত। এই ভোটের আগে যেভাবে এখন এই 2 মাসের মধ্যে এসআরআই শুরু করেছে, তাহলে তো আরও বাদ যাবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন গাফলতির জন্য বাদ গেছে নামটা। আমি শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান, হুগলি, কোঘাট। আপনার নামও নেই? আমার নামও নেই, আমার বাবার নাম নেই, আমার মায়ের নাম নেই, মারা গেছে তার নামও নেই। বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে আসল ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চাইছে, সেটা কখনোই এ রাজ্যের মানুষ মেনে নেবে না। এর প্রতিবাদ হবেই। নির্বাচন কমিশন কি ভেবেছে যেভাবে আমাদের নাম বাদ দেওয়া হবে? আমাদের যা কাগজ আছে, তার কাগজ আছে নাকি? সেই কাগজ দেখাতে পারবে নির্বাচন কমিশন? আমার যা ডকুমেন্টস আছে, এসব বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন পেছন থেকে। পেছনে বিজেপি, সামনে হচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখে নির্বাচনী বৈধটি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু কখনোই এই রাজ্যের মানুষ মেনে নেবে না। পরিবার লোককে আশ্বস্ত করছি যে কিছুই হবে না, কারণ আমাদের ডকুমেন্টস আছে। এবং নিজেও আমি ক্যাম্পে যাচ্ছি, অনেক মানুষ এসে কান্নাকাটি করছে, ভয়ে ভীতগ্রস্ত অবস্থা তাদেরকে বুঝাচ্ছি যে কেউ কোনো নাম বাদ যাবে না। আমি নিজে 2টো ক্যাম্পে নজরদারি চালাচ্ছি, একটা ক্যাম্পে আমাদের আরেকজন আছে চালাচ্ছে। আপনার নাম? প্রভাত গোস্বামী, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, পুরোপুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন, সেটা একটা নিরপেক্ষ। আপনারা প্রত্যেকেই জানেন, যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান, এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন, এতে করে যদি ওনার নামটা করা যায়। কিন্তু আমরা বলছি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন। যদি উনি অবৈধ না হয়ে থাকেন, যদি বৈধ হন, তবে কিন্তু ওর নামটা উঠবে, তাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে। কারণ যত অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে কারবার করতো এই তৃণমূল কংগ্রেস। এর আগেও ভোটে দেখেছেন
বিহার নির্বাচন দেখিয়ে দিয়েছে, মৃত ভোটার ভুয়ো ভোটার সব বাদ দেওয়ার পর ওখানে বিজেপি জয় জয়কার, এনডিএ সরকার হয়েছে। 1971 সাল থেকে ভোটার। 1971 সালে যখন ভোটার আমি ছিলাম, ভোটার লিস্টে নাম আছে, আমি তখন আমার বয়স হচ্ছে 23 বছর। তখন থেকে আমি ভোট দিয়ে আসছি, কোনো ভোটে বাদ নাই, আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি। আমার আজ প্রায় 79 বছর বয়স। এই 79 বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই। ভোটারের নাম কী জন্যে নাই আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো, যে আমরা ভোট দিতে পারছি না, আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি। আমার ছেলে শ্যামবাজার অঞ্চলের প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই, আমার নাম নাই, আমার স্ত্রীর নাই, আমার গোটা ফ্যামিলির নাম নাই। এমতো অবস্থায় দেখা উচিত, আপনারা বুঝুন এটা কীভাবে ভোটার নির্বাচন কমিশন ভোট করছে। হ্যাঁ, এই যে ভোটার লিস্টে সব নাম বাদ গেছে, এই নামগুলো কিভাবে তোলা যায় তার ব্যবস্থা আপনাদের সকলের করা উচিত। আমার এটা নির্বাচন কমিশনের ভুল, নির্বাচন কমিশনের এটা গরমিল সবটাই। 1971 সাল থেকে আমি ভোট দিয়ে আসছি, তখন আমি ভোটার 23 বছর আমার বয়স। আপনি ভোটার লিস্টগুলো দেখুন, 1971 সালের ভোটার লিস্ট আমার কাছে এখনও আছে। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, আমাদের নাম পাশে বাদ চলে যায়। এই জন্যে আমার নাম চিত্তরঞ্জন গোস্বামী, আমার ছেলে প্রধান, আমিও প্রধান উপপ্রধান ছিলাম, প্রধান ইনচার্জ ছিলাম। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।